আসসালামু আলাইকুম। আমি রেজিনা আহমেদ। সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো রান্না করা মাংসকে আমি কিভাবে ভাজি করি সেটা দেখাবো। প্রথমে আমার 1 কেজি রান্না করা মাংস, এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভাজি করব। তো চলুন আমি ভাজি করি। প্রথমে একটি কড়াই চুলাতে দিয়ে ফ্রাই প্যানে আমি 1/4 কাপ সরিষার তেল দিলাম। 1/4 কাপ সরিষার তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। এবার এটাকে নাড়াবো। এখন 10 থেকে 12টি শুকনা মরিচ কেটে দিয়েছি। যেহেতু মাংসে লবণ দিয়ে রান্না করা, তো নতুন করে ঝাল পেঁয়াজ দেওয়া হচ্ছে। 1/2 চা চামচের মতো লবণ দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ি। এবার এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকব। সরিষার তেল দিয়ে রান্না করে খাওয়া স্বাস্থ্যসম্মত, এই জন্য আমি সরিষার তেল দিয়ে ভাজছি। আর সরিষার তেল দিয়ে যখন রসুন পেঁয়াজ তেলে দেওয়া হয়, বাগার দেওয়া হয়, তখন এভাবে ফেনার সৃষ্টি হয়, মানে ফুলে ওঠে। তো আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেল। এবার আমি এখানে 1 চা চামচের মতো জিরা ফোড়ন দিব। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, রসুনও বাদামি কালার হয়ে আছে। এবার আমি মাংস দিয়ে দিব। এর মধ্যে সব মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে থাকবে। এটাকে আমি হাই হিটে এখন ভাজি করছি। এবার ভাজতে ভাজতে যখন কালারটা একটু লালচে কালার হয়ে যাবে, তখন আমার মাংসটা ভাজা হয়ে যাবে। মাংসকে এখনো ভাজছি। অবশ্য আমরা একটু ঝাল বেশি খাই বলে আমরা একটু ঝাল বেশি দিয়েছি। যারা ঝাল কম খান তারা ঝাল একটু কম দিবেন, আর লবণও তাদের স্বাদ মতোই দিবেন। এখনো আমি এটাকে আরো কিছুক্ষণ ভাজবো। মাংসটা যখন একটু লালচে কালার হয়ে যাবে, তখন আমি 1/2 কাপ পেঁয়াজ এভাবে কিউব কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে আমি আরো 5 মিনিট ভাজবো। আমার 5 মিনিট হয়ে গেছে। ভাজাটা এমন হয়ে যেতে আমি এখন চুলা বন্ধ করে দিব এবং পরিবেশন করব। আমার হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। ঠিক যেন কালো ভুনা, কিন্তু এটা কালো ভুনা নয়, এটা মাংস ভাজি। আমার মাংস ভাজি হয়ে গেল। এটা সুঘ্রাণ অনেক দূর পৌঁছেছে। তো এতক্ষণ আপনারা আমার মাংস ভাজি রেসিপিটা দেখলেন। যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
লাইকে লাইক দিবেন, কমেন্টে কিছু লিখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। এই মাংস ভাজিটা পোলাও ভাত, বিরিয়ানি, সাদা ভাত যে কোনো খাবার দিয়ে খাওয়া যায়। তো আশা করি আমার মতো আপনারা একদিন করে খাবেন, খেয়ে দেখবেন এটা অত্যন্ত মজার। তো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।